নমস্কার বন্ধুরা, সমস্ত উপকরণের সঠিক পরিমাপ সহ ঘরে থাকা খুব সাধারণ কয়েকটা জিনিস দিয়ে আজকে তৈরি করে দেখাবো বলের মতন ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠের রেসিপি। অনেক জায়গাতে এটাকে গুড়ের পিঠে বা তেলের পিঠেও বলে। নাম যাই হোক না কেন, খুবই সহজ এটা তৈরি করা, আর খেতে হয় অসাধারণ। পোয়া পিঠে তৈরি করার জন্য প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা কাপ দিয়ে মেপে হাফ কাপ সুজি। উপকরণগুলো অবশ্যই যে কোনো একটা কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন, তাহলে পরিমাপ ভুল হবে না আর রেসিপিটা একদম পারফেক্ট হবে। হাফ কাপ সুজির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ঠিক যতটা সুজি তার ডবল পরিমাণে ময়দা লাগবে। আর যাচ্ছে এখানে 1 কাপ খেজুরের গুড়ের পাটালি। গুড় দিয়ে করলে কিন্তু অসাধারণ হয় টেস্ট, তবে গুড়ের পরিবর্তে এটা চিনি দিয়েও করা যায়। গুড়টাকে একটুখানি ভেঙে দিয়ে দিলাম। এবার গুড়টাকে সুজি আর ময়দার সাথে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো গোটা বা দলা থেকে না যায়। 1 কাপ চিনি বা 1 কাপ গুড় দিয়ে করলে মিষ্টিটা একদম সঠিক হবে, মানে একটু চোখা মিষ্টি হবে। কেউ যদি মিষ্টি একটু কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু গুড় বা চিনি একটু কমও দিতে পারেন। তো সব কিছুকে খুব ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। দুধটাকে অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু সব দুধ দিলে দলা পেকে যাবে, মেশাতে অনেক অসুবিধা হবে, অনেক সময় লাগবে বেশি। তো অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, একটু ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে। 1 কাপ দুধ নিয়েছিলাম, দুধটা কিন্তু পুরোটা লাগেনি, বেশ খানিকটা দুধ আমার থেকে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি। অবশ্যই 1 ঘন্টা সময় দিতে হবে, নাহলে কিন্তু সুজিটা ফুলে উঠবে না আর পিঠাটা একটু শক্ত থেকে যাবে। 1 ঘন্টা পরে দেখুন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এতটা ঘন ব্যাটার আমাদের লাগবে না, একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। তো যেটুকু দুধ ছিল সেটা আমি পুরোটা এখানে মিশিয়ে নিচ্ছি, মানে 1 কাপ দুধ পুরোটা এখানে লেগেছে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চামচ আমি মৌরি নিয়েছি, মৌরিটাকে হাত দিয়ে ডলে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়েছি। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা। এটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এইরকমভাবেই তৈরি করতে হবে। এবার পোয়া পিঠেগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে একটা গোল হাতা দিয়ে 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিয়েছি। দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন সুন্দর ফুলে উঠেছে। এবার 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। যখন পিঠেটা ফুলে উঠবে তখন গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবেন, মানে মিডিয়ামে করে দেবেন, তাহলে ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে, নাহলে কিন্তু ভেতরটা একটু কাঁচা থেকে যাবে। অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম হতে হবে, নাহলে কিন্তু এরকম ফুলবে না। দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন সুন্দর ফুলে উঠবে। যখন একটু ফুলে উঠবে তখন উপর থেকে একটুখানি তেল ছিটিয়ে ছিটিয়ে সুন্দর করে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেবেন। আমার কিন্তু প্রত্যেকটা পিঠে একদম বলের মতন হয়ে ফুলে উঠেছে। আমি যেরকমভাবে বললাম, যেরকমভাবে উপকরণের পরিমাপগুলো বললাম, ঠিক সেই রেসিপিটা ফলো করে যদি করেন এটা, তাহলে কিন্তু একদমই নরম হবে আর একদম বলের মতন ফুলকো হবে, অসাধারণ হবে খেতে। আর একই পরিমাণের ব্যাটার দেবেন, তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু একই সাইজের হবে, দেখতে ভালো লাগবে। আমি একটা ছোট গোল হাতা দিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে সুন্দর করে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে উঠছে, একদম বলের মতন হয়ে ফুলে উঠছে। আমি কয়েকটা পিঠে পরপর ভেজে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ এটা তৈরি করা, খুব অল্প সময় লাগে, একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি। যে কেউ এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবেন। তো সবগুলো পিঠে একই রকম করে ভেজে আমি তুলে নিচ্ছি। আর আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক করবেন। সবগুলো পিঠে দেখুন সুন্দর কিন্তু ফুলে উঠছে। আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠেগুলো সব আমি ভেজে নিয়েছি। এবার একটা পিঠে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা নরম হয়েছে। একদমই নরম তুলতুলে সুন্দর পিঠে তৈরি হয়েছে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ পিঠের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।